আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। স্বৈরশাসক। আপনি কি জানেন স্বৈরশাসক একটি দেশের উপর গভীর ও দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে? তাদের শাসনের সময় সাধারণত আদালত, নির্বাচন কমিশন এবং সংবাদ মাধ্যমের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের স্বাধীনতা হরণ করে। এর ফলে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয় এবং দেশের প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়ে। স্বৈরশাসনের সময় নাগরিকদের স্বাধীনতা ও মৌলিক অধিকার সীমিত বা পুরোপুরি বাতিল করা হয়। মত প্রকাশ, সমাবেশ এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়। স্বৈরাচারী শাসক অনেক সময় ব্যক্তিগত স্বার্থে অর্থনৈতিক নীতি বহন করে, যা দেশকে দারিদ্র্য ও বৈষম্যের দিকে ঠেলে দেয়। দুর্নীতি ও অদক্ষতার কারণে অনৈতিক পথবিদ্ধ ব্যাহত হয়। স্বৈরাচারের শাসনে মেধাবী ও সৃজনশীল মানুষেরা যথাযথ সুযোগ থেকে বঞ্চিত হয়। রাজনৈতিক অত্যাচার বা ভয়ভীতির কারণে অনেকে দেশ ছেড়ে চলে যায়, যা ব্র্যান্ডের নামে পরিচিত। স্বৈরাচার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকলে জনগণের মধ্যে ক্ষোভ জমে ওঠে, যা বিদ্রোহ বা গণ-অভ্যুত্থানের মতো পরিণত হতে পারে। এর ফলে দেশের স্থিতিশীলতা বিঘ্নতা ঘটে। স্বৈরাচারী শাসন অনেক সময় আন্তর্জাতিক সমাজের সাথে দেশের সম্পর্ক খারাপ করে তোলে। এর ফলে বাণিজ্য এবং সাহায্য ও কূটনৈতিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় দেশটি। স্বৈরশাসনের সময় রাজনৈতিক বিরোধী দলের নেতাদের উপর নির্যাতন, কারাবাস এবং হত্যার মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটে। স্বৈরাচার শুধু বর্তমান প্রজন্মের জন্য ক্ষতিকর নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দেশের উন্নয়নের পথ রুদ্ধ করতে পারে। দেশকে এই পরিস্থিতি থেকে মুক্ত করতে সচেতনতা, সংগঠিত আন্দোলন এবং আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।